আর মাত্র ১১ ঘন্টা পরেই বাংলাদেশের জাতীয় ত্রয়োদশ নির্বাচন। আর এই নির্বাচনে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সারা দেশে। ইতিমধ্যে রাজধানী ঢাকার বেশিরভাগ মানুষ চলে গেছে তার নিজ নিজ এলাকায় ভোট দিতে। প্রতি ৫ বছর পর পর এরকম একটা উৎসব আমাদের জীবনে আসার কথা ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গত ১৭ বছর এই ধরনের একটা উৎসব থেকে মানুষ বঞ্চিত ছিল। শুধু বঞ্চিতই নাই, তারা সকল ধরনের মৌলিক অধিকার বা সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। একটা ফ্যাসিস্টের রোষানলের ভেতরে ছিল। তো কথা হচ্ছে যে আগামীকাল যে ভোট, আগামীকাল বিকাল ৪টার পরেই হয়তো ভোট গণনা শুরু হবে এবং তারপর থেকে দেখা যাবে যে নতুন একটি সরকার আসবে। কেমন হবে সেই সরকার? এখন তো সামনে আমাদের রাস্তা দুটোই খোলা। একটি ১১ দলীয় জোট, আর একটি হচ্ছে বিএনপি সমর্থিত যে জোট। তো এর ভিতরে আমাদের দেশের বন্ধুকে, জনগণের বন্ধুকে, দেশপ্রেমিক কারা? এটি আসলে কি বলে? আমরা ৫ই আগস্টের পরে একজন ফ্যাসিস্ট হাসিনাকে যখন এক সাগর রক্তের বিনিময়ে আমরা বিতাড়িত করলাম, তারপরে দেশের পরিস্থিতিটা কি ছিল? ডাকাতি, চুরি, রাহাজানি, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি। আমরা কি ধরে নিতে পারি না যে ১২ তারিখে যে নির্বাচন, অর্থাৎ আগামীকাল যে নির্বাচন, তার পরের দিনের চিত্রটা ঠিক এরকম হয়ে যাবে? কারা করবে? আবার প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারি যে ক্ষমতায় কারা আসছে? যেই আসুক, আসলে আমরা যারা আমজনতা, সাধারণ জনতা, আমরা আমাদের শত্রুকে চিহ্নিত করতে পারছি না। তার পেছনে একটা যৌক্তিক কারণ আছে। ব্রিটিশরা যখন আমাদের দেশ শাসন করত, তখন আমরা শত্রু শনাক্ত করতে পারতাম যে এটা ব্রিটিশ। এটা তাদের চামড়ার গায়ের রং ছিল আলাদা, চামড়ার রং ছিল আলাদা, তাদের ভাষা ছিল আলাদা, তাদের উচ্চতা, তাদের খাদ্যাভ্যাস আলাদা ছিল। পর্তুগিজরা এই দেশ শাসন করেছে, ব্রিটিশরা শাসন করেছে, অ্যারাবিয়ানরা শাসন করেছে। আমরা হয়তো আমাদের পূর্বপুরুষরা এই শত্রুগুলো শনাক্ত করতে পারতাম, কারণ দেখতে আলাদা ছিল, তাদের ভাষা আলাদা, তাদের চেহারা আলাদা, আমরা সহজেই চিহ্নিত করতে পারতাম। ঠিক পাকিস্তান আমলেও তাই। পাঞ্জাবি যারা ছিল বা পাকিস্তানি যারা ছিল, তাদেরকে আমরা চিহ্নিত করতে পারতাম যে সে পাকিস্তানি, আমি বাঙালি। কিন্তু সমস্যাটা হচ্ছে এখন আর আমরা শত্রু চিহ্নিত করতে পারছি না। এই শত্রু আমার পাশে বসে থাকে, এই শত্রু দেখতে আমার মতো, তার গায়ের রং আমার মতো, সে আমার ভাষায় কথা বলে, সে দেশপ্রেমের হাদিস বলে, কোরআনের আয়াত থেকে তর্জমা করে জনগণের অধিকারের কথা বলে। তারা বিভিন্ন প্রলোভন দেখায়, তারা বিভিন্ন রকম কার্ড দেয়, বিভিন্ন রকম ভিসা দেয়, বিভিন্ন জান্নাতের টিকিট দেয়, যে যেভাবে পারে, যে যেখান থেকেই পারে আমাদের সুযোগ সুবিধার কথা বলে। আমরা শত্রুকে চিহ্নিত করতে পারছি না। কিন্তু প্রিয় দর্শক, চোরের ১০ দিন গেরস্তর একদিন, এই যে কথাটি, সেই কথাটি নির্বাচনের ক্ষেত্রে যদি প্রযোজ্য করা হয়, তাহলে স্টেট বলতে হবে চোরের ৫ বছর গৃহস্থের একদিন। অর্থাৎ আপনার হাতে কিন্তু শুধুমাত্র আগামীকালকের দিনটি আছে, বাকি ৫ বছর কিন্তু ওই সেই একই ফ্যাসিস্ট, বাটপার, চোর, বদমাস, চাঁদাবাজ, খুনি, এই ধরনের মানুষদের হাতে আপনি দেশটাকে ছেড়ে দিবেন। আপনার হাতে কিন্তু আগামীকালকের দিনটি এই সুযোগ। এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আবারও বলছি, শত্রু আপনি চিনতে পারছেন না, শত্রু হয়তো আপনার পাশেই আছে, দেখতে আপনার মতো, চেহারাও আপনার মতো, খাদ্যাভ্যাস আপনার মতো, কথা আপনার মতো বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, তাদেরকে দেখে আপনি চিহ্নিত করতে পারছেন না। কিন্তু কালকের দিন কিন্তু আপনি বুঝে শুনে শত্রুকে চিহ্নিত করে আপনাকে নির্বাচনে ভোট দিতে হবে। আর হ্যাঁ, এই নির্বাচনের সাথে আরেকটি নতুন নির্বাচন কিন্তু যুক্ত হয়েছে, এবং সেই নির্বাচন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ হা ভোট। এখনো ১৩ ঘন্টা হাতে সময় আছে। হা ভোটে কি কি আছে, এর উপাদানগুলো কি, বৈশিষ্ট্য কি, কি আছে, না ভোটে কি আছে, এটি আপনি দেখুন, তারপরে ডিসিশন নিন। অনেকেই কিন্তু বিভিন্নভাবে প্রচার করছে, সয়লাভ করে ফেলছে যে না ভোট মানে হচ্ছে মুক্তিযুদ্ধ, না ভোট মানে বাংলাদেশ। স্বাধীনতা বলে কি আসলেই শেষ বলে কিছু আছে? মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা আমাদেরকে বলা হয়, সেই স্বাধীনতার কি শেষ বলে আসলেই কিছু থাকে? থাকে না। মানে এটির ব্যাখ্যা হয়তো অন্যদিন দিতে হবে। আজকে নির্বাচন কেন্দ্রিক কথা বলি। সেটি হচ্ছে যে আমরা ১৯৭১ সালের যে স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের কথা বলি, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি।
কিন্তু সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ কিন্তু আমরা পাইনি। আর এই স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে গেলে আমাদেরকে আরও অনেক রক্ত যমুনা পাড়ি দিতে হবে, অনেক রক্ত স্নান করতে হবে, আরও অনেক কাঠখড় পোড়াতে হবে। আর এই জায়গাটা আমাদেরকে পৌঁছাতে হলে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। তাই আমি সবাইকে বলবো, আসুন আগামীকালকে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন এবং অবশ্যই হাকে জয়যুক্ত করতে হবে এবং হাতে ভোট দিতে হবে। আর প্রতীক দেখে আপনি ভোট দিবেন না, ব্যক্তি দেখে ভোট দিবেন না, দল দেখে ভোট দিবেন না। প্রকৃত যোগ্য ব্যক্তিকে দেখে আপনি ভোট দিন, কারণ আপনার হাতে কিন্তু একদিন, আর আপনি যাকে ভোট দিচ্ছেন তার হাতে 5 বছর। অর্থাৎ আপনার ভোটের উপর নির্ভর করবে আগামী 5 বছর আপনার কেমন কাটবে। তাই আবারও বলছি, হাতে ভোট দিন এবং যোগ্য প্রার্থীকে দেখে আগামী 5 বছর তাকে আমানত হিসেবে দেশটাকে তার হাতে দেওয়া যায় কিনা এটি বিবেচনা করে আপনি নির্বাচনে ভোট দিন। সবাইকে অনেক ধন্যবাদ।